তো আজকে আমরা পড়ব সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স কি? তো ইন্ডাকটেন্স মানে ইন্ডিউস করা, ঠিক আছে? তো এত পর্যন্ত আমরা পড়ে নিছি যদি কোনো ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় তো ওটা কি করব? অপোজ করব। কেমনে অপোজ করব? কারেন্ট বানায় ভিতর দিকে ওটা অপোজ করব, ঠিক আছে? তো এটার মধ্যে যে মানে অপোজ হইতেছে চেঞ্জ হওয়ার কারণে, তো এটা অপোজটা হইব কেমনে? তো জেনারেট করবো ম্যাগনেটিক ফিল্ড ভিতর দিকে প্রডিউস করবো অপোজিট সাইডে, তো ওটা দিয়ে অপোজ করবো। হ্যাঁ, তো আরও মানে অপোজ করার লিগা যে আছে, অপোজ করার লিগা সেই ভিতর দিয়ে কী বানাবো? কারেন্টও বানাবো, লগে কারেন্ট বানাবো, ম্যাগনেটিক ফিল্ড বানাবো। তো আমি এটা দেখতেছি ভিতর দিকে হে আবার কারেন্ট বানাইতেছে অপোজিট সাইড দিয়ে, ঠিক আছে? তো বাইরে যদি কেউ যদি ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করে তো হে কী করবো? অপোজ করা শুরু করে দিব, ঠিক আছে? অপোজ কেমনে করবো? কারেন্ট বানায় ম্যাগনেটিক ফিল্ড। আর যোনটা অপোজ হইতেছে না ওটা অপোজ করলে কী লাভ? কারেন্ট লাভ। আর কারেন্টটা কে বানাইব? কোনো না কোনো ম্যাগনেটিক ফিল্ড বানাইব অপোজ করার লিগা। তুমি রিংয়ের মধ্যে খেলা ছিল না, এটা যদি এমনি পড়তো তো নর্থ পোলও হে বানাইব যদি বারম্যাগনেট আনতেছে। তো সেম এ নর্থ পোলটারে অপোজ করবো কেমনে? কারেন্ট বানায়। কারেন্ট বানায় কী হবো? ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবো। এখানে যে পড়ুম আমরা, এখানের মধ্যে একটা কয়েলের মধ্যে দেখুন কেমনে করে হেড ভিতরে কারেন্ট চলবো, ম্যাগনেটিক ফিল্ড বাড়িব, আবার ওই ম্যাগনেটিক ফিল্ড যোনটা ভিতরে প্রডিউস হইতেছে ওইটারে হে অপোজ করবো ভিতরে নিজে। লিখে আমি গেলাম সেলফ নিজে ভিতরে হে আবার অপোজ করা শুরু করে দিব। যোনটা হের ভিতরে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করিয়া কারেন্ট হয়েছে, কারেন্টটা দিয়া হে কি অপোজ করা শুরু করবো ম্যাগনেটিক ফিল্ড বানায়, ওইটারে হে আবার অপোজ করবো নিজের ভিতরে, ঠিক আছে? কেন কি তুমি একবার যদি কারেন্ট পাঠাইছো কয়েল, এটা দেখো ডায়াগ্রাম দেখো তখন বুঝবে, ঠিক আছে? এটা হলো অঙ্গ কয়েল, ঠিক আছে? কয়েল হলো, তো কয়েলটার মধ্যে অঙ্গ কি লিঙ্ক হয়ে যাবো গা? অঙ্গ ম্যাগনেটিক ফিল্ড লিঙ্ক হয়ে যাবো গা, ঠিক আছে? যদি ম্যাগনেটিক ফিল্ড লিঙ্ক হয়েছে কী হইব? কারেন্ট পাস করবো, কারেন্ট ফ্লো করা চলবো। আচ্ছা, এই ম্যাগনেটিক ফিল্ডটা কে আনছে? কোনো না কোনো অন্য একটা কারেন্ট আনছে হইব, তখন যাই তো দেখো ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন কেমনে প্রডিউস হয়? তোমার কারেন্ট থাকে, কারেন্টটা যখন যা ঘুরে তো ফিল্ড লাইনটা প্রডিউস হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ড লাইন কে আনছে হইব? এই কয়েলটার মধ্যে কেউ না কেউ আনছে হইব। এখন এই যে লাইনটা আছে এই লাইনটা কার থেকে আইতেছে? কারোর থেকে আইতেছে না, এটা নিজেই প্রডিউস করতেছে। কেমনে? দেখো, এখানে একটা ব্যাটারি লাগাই দিলাম, পজিটিভ নেগেটিভ, এখানে একটা সুইচ দিয়ে দিলাম, সুইচটা এমনে, ঠিক আছে? এমনি করে এমনে, ঠিক আছে? সুইচটা লাগাই দিলাম। ওখান যে যেমনি আমি সুইচটা প্রেস করুন এই সার্কিটটার ভিতরে কী হইব? কারেন্ট ফ্লো শুরু করে দিব। কারেন্ট যদি ফ্লো হয় কী হইব? হে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবো। তো এইটাই করলো, কী করলো? হে নিজের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করলো। আর আমি জানি ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি প্রডিউস হইতে তো কী হইব? ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হইব। ম্যাগনেটিক ফ্লাক্সে যদি চেঞ্জ হয় তো কী হইব? ইএমএফ একটা ভিতরের মধ্যে প্রডিউস হইব অপোজ করার লিগা। তুমি এটা পড়লে না? ইএমএফ কেন হইব? অপোজ করার লিগা এটা হইব। কারেন্টের এইভাবে ঘুরাইব যেমনে অপোজ করতে পারে। আর এই ফিনোমেনটা কী কয়? এই ফিনোমেনটা কী কয়? আমরা চিনতে পড়তেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হলে কী লাগে? টাচ করা ম্যাগনেটিক ফিল্ড লাগে করে যেটা টাচ করতেছে এইটা, ঠিক আছে? আর এই কেসটা আমাদের কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কী বানাইতেছে? নিজেই বানাইতেছে। কেমনে? সুইচটা কানেক্ট করবা, কারেন্ট ফ্লো হইব, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হইব। ম্যাগনেটিক ফিল্ড যেমনি কয়েলের ভিতরে প্রডিউস হইব, ভিতর দিক দিয়ে একটা ইএমএফ জেনারেট হয়ে যাবে অপোজ করার লিগা। চেঞ্জ হতে দিব না ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে? আর এটার ভিতরে ইন্ডাকটেন্স হয়েছে, এটা আমাদের কী হলো? ইন্ডাকটেন্স মানে ইন্ট্রোডিউস হইল ভিতর দিক দিয়ে। ইন্ডাকটেন্স মানে ইন্ট্রোডিউস কী করতেছে নিজের ভিতরে? হে ইএমএফ ইন্ডিউস করতেছে। আরও
এটা কার ভিতরে করতেছে? নিজের ভিতরে করতেছে। লিখে এখানে নাম কি দিল? সেলফ ইন্ডাকটেন্স। টপিকটার নাম লিখে হইল সেলফ ইন্ডাকটেন্স। নিজের ভিতরে ইন্ট্রোডিউস করতেছে জিনিসটারে, ইএমএফটারে, অপোজটারে। তো সেলফ ইন্ডাকটেন্সে কি হয়? এ কয়েল মেক এ ম্যাগনেটিক ফিল্ড and magnetic field attached to itself, and that due to change in the magnetic flux it create a opposite EMF. ঠিক আছে? তো কারেন্টটাও ওইটা নিজে বানাইব। তো এটা একটা ফিনোমিনা হয় যেটা আমরা এখানে দেখতেছি। ঠিক আছে? তো এটা আমাদের কি হয়, ধরো এখান দিয়া কারেন্ট কয়েলের মধ্যে ফ্লো হইতেছে, মানে গোল করে আইতেছে। ঠিক আছে? তো অপোজিট সাইড দিয়া হে ইএমএফ বানাই দিব। কেমন করে ইএমএফটা বানাবে? এমনি করে বানাই দিব অপোজিট সাইডে। তো আমি যদি সুইচ অন করি, এই সাইড দিয়ে কারেন্ট হে ফ্লো করতেছে, ফ্লো করলে ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হইব, চেঞ্জ হওয়ার লগে লগে এই সাইড দিয়ে অপোজিট ইএমএফ ক্রিয়েট হয়ে যাব। তো আমি সুইচ অন করলে দেখি কারেন্ট ফ্লো হইতেছে না, রেজিস্ট্যান্সের মতন হয়ে গেছে, কারেন্ট ফ্লো হইতেছে না, আটকে রেখে দিছে কে? ইএমএফ হওয়ার কারণে। তো এটাই হয় ফিনোমিনা, এটাই করা হয় সেলফ ইন্ডাকটেন্স। তো এখানে দেখো, when a current varies in अच्छा एमने लिखना, a current flows in a coil, it produces a magnetic field. This magnetic field linked with coil, color coil itself, and induce an EMF in opposite ইন্ডিউস ইএমএফটা কোন দিকে করবো? ইন্ডিউস কি হয় সবসময় মনে হয় ইএমএফটা ইন্ডিউস হয় অপোজিট ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশন হয় ইন ইট সেলফ। ইএমএফটা কোন দিকে যাব? ইন ইট সেলফ ইন্ডিউস হইব। ঠিক আছে? দিস ফিনোমিনা phenomena is known as self inductance. আরেকটা ভাবে লিখতে পারবো, অর দিয়ে এমনি করে লিখলেও হইব, বা অল্প চেঞ্জ করে লিখলেও হইব, তিনটা বুঝে। ঠিক আছে? লিঙ্কস দি ম্যাগনেটিক ফিল্ড লিঙ্কড ইটসেলফ, সেমই জিনিস বুঝে যাবো। হ্যাঁ, লিঙ্ক ইটসেলফ উইথ দি সেম কয়েল, লিঙ্ক হইব সেম কয়েল, অ্যান্ড due to
ডিউ টু যে লিঙ্ক হইব লিঙ্ক হওয়ার লগে কি হইব অপোজিট ইএমএফ পজিটিভ হইব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ই ডিভাইডেড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি হইব ইন্ডিউস করব ইন্ডিউস কারে করব ইন্ডিউস এন ইএমএফ ইন opposite direction opposite করব this phenomena is known as self induction সেম জিনিস যেটা ইএমএফ ইন্ডিউস হইব ইন্ডিউস কারে করব ইলেকট্রোমোটিভ ইন্ডাকশনটা কারে ইন্ডিউস করব ইএমএফ এর অপোজিট ডাইরেকশনে ঠিক আছে এটা দেখতে পারি এখানে এটা হয় সেলফ ইন্ডাকশনস তো এখানে আমি কারেন্ট ফ্লো করামু কারেন্ট ফ্লোর কারণে কারেন্টটা তো তোমার এমনি করে দিতে হবে না এটা দিক দিয়ে কিন্তু উল্টা দিক দিয়ে ইএমএফ প্রডিউস হওয়া শুরু করে দেবো কয়েলের উল্টা দিক দিয়ে ঠিক আছে তো এটা আমি দেখি এখানে তো এখন আমি এখন যে কোনো একটা কয়েলে যদি আমি কারেন্ট ফ্লো করাই তো এখানে কোনো একটা ফ্লাক্স হইব ফ্লাক্স চেঞ্জ হইব আর ফ্লাক্সটা চেঞ্জ হইব যদি ওটা কি লিঙ্ক হইব যেমন এমনি ফ্লাক্সটা লিঙ্ক হইব আর এমনি ইএমএফটা প্রডিউস হওয়া শুরু করে দেবো আর এটার উপরে এটা ডিপেন্ড করবো জ্যামেট্রি মানে কি কয়েলে কত বড় এরিয়া আছে কত নাম্বার অফ টার্ম আছে কেমনে করে মানে রাখছো জ্যামেট্রি মানে কি কেমনে করে রাখছো কটা নাম্বার অফ টার্ম আছে কত এরিয়া আছে ঠিক আছে যত বেশি এরিয়া হইব অত বেশি ফ্লাক্স বেশি হইব ঠিক আছে এটা আমি পড়ছিলাম ফর্মুলা দিয়া এটা ইকুয়াল টু বিএ ঠিক আছে যত বেশি এরিয়া হইব ফ্লাক্স বেশি লিঙ্ক হইব ঠিক আছে তো 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 যত নাম্বার অফ টার্ন বেশি থাকবো অত বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইনও বেশি থাকবো এটা আমি পড়লাম মিউ নট এন আই ঠিক আছে এন আই কি এনটা কি বুঝাইতেছে নাম্বার অফ টার্ন ঠিক আছে তো এন দিয়ে যত বেশি ফ্লাক্স কার উপর ডিপেন্ড করে এটা মনে রাখবা ম্যাগনেটিক ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু কারেন্ট এটাই তোমার বহুত ইম্পর্টেন্ট হয়ে জায়গা যদি তোমারে ডিফাইন করতে দেয় সেলফ ইন্ডাকটেন্স তোমার এই ফর্মুলাটা লিখে হইতে লাগবো মিউ নট ইজ ডাইরেক্টলি সরি ফাই ফ্লাক্স মানে ফাই মানে ফ্লাক্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট যত বেশি কারেন্ট বাড়াইবা অত বেশি তোমার ফ্লাক্স মধ্যে চেঞ্জেস আইব ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে ঠিক আছে যত বেশি কারেন্ট হইব অত বেশি মিউ নট এন আই হইব এটাও আমরা দেখছি ঠিক আছে তো ফ্লাক্স কি হয় তুমি জানো বি ইন্টু এ এরিয়াও বাড়াইলেও ফ্লাক্সের মধ্যে চেঞ্জ হইব ঠিক আছে তো ফ্লাক্স কাল থেকে প্রপোর্শনাল হয়েছে আই দিয়ে প্রপোর্শনাল হয়েছে এটা সবসময় মনে রাখবো যখন সেলফ ইন্ডাকশন করবা কারেন্ট বাড়াইলে ফ্লাক্স মধ্যে চেঞ্জ হইব ফ্লাক্স এরিয়ার উপর ডিপেন্ড করে যত বেশি এরিয়া থাকবো অত বেশি ফ্লাক্স হইব তো এটা যদি আমি লিখতে চাই ঠিক আছে প্রপোর্শনালিটি ছড়াইয়া তো কী হইব একটা কনস্ট্যান্ট লাগবো এল আর এটা হইব আই ঠিক আছে আর এই এলটারে কি কোয়া হইব আই ডিভাইডেড বাই বি ইন্টু আই ঠিক আছে যদি কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার হয় তো এখানে তো যদি আমি কারেন্টের ভ্যালু 1 করে দিই 1 অ্যাম্পিয়ার করে দিই তো এখানে এল এর ভ্যালু একটা দিব ফ্লাক্স কনস্ট্যান্ট থেকে ঠিক আছে তো কারেন্ট কার উপর ডিপেন্ড করে কারেন্ট এখানে নাম্বার অফ টার্ন এন আরও এরিয়া উপর ডিপেন্ড করে ঠিক আছে এটা একটা কয়েলের লিগা মনে রাখবা কোনটা কনস্ট্যান্ট থাকবো তো এখানে এটা আমাদের মনে রাখবা যে যদি আমি জানি নাম্বার অফ টার্ন কনস্ট্যান্ট থাকবো এরিয়াও কনস্ট্যান্ট হয়ে যাবো তো এই কনস্ট্যান্টটা কার লিগে কনস্ট্যান্ট থাকবো সেলফ ইন্ডাকটেন্স লিগে কনস্ট্যান্ট থাকবো ঠিক আছে তো এখানে তুমি লিখতে পারবা হোয়ার এল ইজ কনস্ট্যান্ট
অফ সেলফ ইন্ডাকটেন্স, কনস্ট্যান্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে, তো এটা তুমি জানো এল কি হয়, কনস্ট্যান্ট হয় কি কার, সেলফ ইন্ডাকটেন্সের কনস্ট্যান্ট হয়। দেখো এখানে আমি সেলফ ইন্ডাকশন লিখছি, আর এটা হলো পুরো নামটা অরিজিনাল। আর যদি শর্টে যদি কো, এটা আমরা কীভাবে হেরে করে দিই, সেলফ ইন্ডাকটেন্স ভাবে করে দিই শর্টে। ঠিক আছে, ইন্ডাকটেন্স। ঠিক আছে, ইন্ডাকশন, সেলফ ইন্ডাকশন মানে সেলফ ইন্ডাকটেন্স। তো এখানে আঙ্গ একটা প্রথম ফর্মুলা হয়েছে কি, এল ইজ ইকুয়াল টু ফাই আপন আই। ঠিক আছে, আর এখানে এলটা কার উপর ডিপেন্ড করবো, অলওয়েজ মনে রাখবো জিওমেট্রি। জিওমেট্রি কেন, তুমি জানো ফাই কার থেকে লিঙ্ক হয়, ফাই এরিয়ার থেকেও একটা ফর্মুলা থেকে লিঙ্ক হয়, ফাই কারেন্টের থেকেও লিঙ্ক হয়। তুমি এগুলো পড়ছো, ঠিক আছে আগেও। তো এই জিনিসটা আমি এখানে লিখি। ঠিক আছে, এল এখানে কার থেকে ডিপেন্ডেন্ট থাকবো, আর এল depends on geometry বা কনস্ট্রাকশন, যেমন তুমি মানে রাখবা কনস্ট্রাকশন অফ কয়েল। তো এটা যদি সোলোনয়েড মানে সোলোনয়েডের মতন যে কয়েলটা আছে ওটা যদি সেলফ ইন্ডাকশন হইব, তো তো মনে রাখবা যে এখানে যে সোলোনয়েডের মতন কয়েলটা আছে, তো এটার মধ্যে যে সেলফ ইন্ডাকশন হয়েছে ওইটারে একটা আমি নাম দিব। এখন আবার কী নাম দেবো, ইন্ডাক্টার। ইন্ডাক্টার ইন্ডাক্টার সেলফটা আমি ছড়াই দিছি এখান থেকে, বাস এখন কী কমু, সেলফ ইন্ডাকটেন্স করতে লাগবো না, বা সেলফ ইন্ডাকশন করতে লাগবো না, বাস কয়ে দিল ইন্ডাক্টার। ইন্ডাক্টার মানে বুঝাই দিব সেলফ ইন্ডাকটেন্স বা ইন্ডাকশন। ঠিক আছে, এটা এখন আমরা একটা ভ্যালু বাই করতে চাই কয়েলের। তো তোমার যদি নিউমেরিক্যালি জায়গায় ফাইন্ড দি ভ্যালু অফ এ কয়েল, তো তুমি বা এক্সপ্রেশন, তো তুমি এর করে ফাইন্ড করতে বুঝাবে। তো এখন দেখো, লেট মানবা লেট দেয়ার বি এ কয়েল লেন্থ এল আর নাম্বার অফ টার্ন এন থাকে। তো টোটাল লেন্থ কত হইব, এন ইন্টু এল। এটা আমরা জানি, করে ফেলেছিলাম এগুলো। ঠিক আছে, ইফ কারেন্ট ইজ আই, তো দেন বি কত থাকবো, ম্যাগনিটিউড কত থাকবো, এটা আমি পড়েছিলাম মিউ এন আই। এটা দিয়ে আমি বুঝতেছিলাম আই বাড়লে কী বাড়বো, বি বাড়লে কী বাড়বো, তোমার ম্যাগনেটিক ফ্লাক্স। কারণ ম্যাগনেটিক ফ্লাক্সে কী আছে, ফাই ইজ ইকুয়াল টু তোমার বি ইন্টু এ। তো বি বাড়লে মানে আই বাড়ালে কী হইব, তোমার বিও বাড়তেছে এই ফর্মুলা দিয়া, এটা দিয়ে আমি বুঝতেছিলাম এখানে। ঠিক আছে, তো তুমি এটা দিয়ে দেখতে পাচ্ছ। ঠিক আছে, মানে এখানে তুমি লিখতে পারো মিউ ইন্টু এন আই এ। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমি পরে আরো বুঝাম। তো ইয়ে বিটা যে আছে না, যোনটা আমি ফর্মুলাটা লিখলাম, বি ইজ ইকুয়াল টু মিউ এন আই, এটা একটা টার্ন লগে লিঙ্ক হয়েও তুমি এটা বাই করতে পারবা, কত বাই করতে পারবা এই যে ম্যাগনেটিক ফিল্ডটা। তো এই জিনিসটা এখানে লিখি, ফাই বি ম্যাগনেটিক ফ্লাক্স উইথ ওয়ান টার্ন, কত হইব ওয়ান টার্নের লগে ইজ ইকুয়াল টু বি ইন্টু এ ইজ ইকুয়াল টু মিউ নট এন আই এ। ঠিক আছে, তো এখানে কত টার্ন আছে, তো এখানে কত টার্ন আছে, এন ইন্টু এল। ঠিক আছে, তো এখানে দেখি টোটাল ফ্লাক্স লিঙ্ক কত হইব, লিঙ্ক কত হবে টোটাল ফ্লাক্স, এখানে মিউ নট ইন্টু এন আই এ ইন্টু এন এল। টোটাল ফ্লাক্স কত, এটা একটা টার্নের লিগা হয়েছে, এখন এন নাম্বার অফ টার্নের লিগা, এন ইন্টু এল টোটাল নাম্বার অফ টার্ন, সরি। ঠিক আছে,
টোটাল আমার টার্ন ফ্লাক্সের লগে কত লিঙ্ক হইব ঠিক আছে তো এটা কত কেন পারিবা মিউ বি ইজ ইকুয়াল টু মিউ নট এন ইন্টু স্কোয়ার প্লাস এন আই ঠিক আছে এটা দেখতে পারো আর এখন যে ইন্ডাকটেন্সের ফর্মুলা তুমি কি পড়ছিলে ইজ ইকুয়াল টু 5 ডিভাইড বাই আই এটা তুমি মনে রাখবা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট ফর্মুলা 5 ডিভাইড বাই আই তো এটারে যদি আমি আই দিয়ে ডিভাইড করে দিই তো আমি কী পাবো এল ইজ ইকুয়াল টু আমি জানি 5 ইজ ইকুয়াল টু আই তো এখন যে আমি কী পাবো এল এর ভ্যালু আই দিয়ে ডিভাইড করে দিলে দেখো এই জায়গায় 5 ভ্যালুটা পুট করো এখানে তুমি কী পাইবা এল ইজ ইকুয়াল টু মিউ নট এন স্কোয়ার এ আই আই একটা যাবো গা ঠিক আছে তো এই জিনিসটা এখানে তুমি এখানে করতে পারবা তারপরে যে তুমি এই জিনিসটা এখানে তুমি লিখতে পারবা মিউ নট এন স্কোয়ার এ আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবা আমি মাল্টিপ্লাই কী দিয়ে করছিলাম এন এল দিয়ে করছিলাম তো এন এল স্কোয়ার তো আমি বানাই নিছি ই এনটা এনটা স্কোয়ার হয়ে যাবে বাচ্চা আছে কি এখানে এলটা কি হয় লেন্থ হয় ইন্ডাকটেন্স না এটা লোক কনফিউশন খাই যাবে না এখানে এল লিখলাম ঠিক আছে তো তো এটারে আমি কি করে দেবো একটা স্মল এল নিয়ে নেবো ক্যাপিটাল এল আমরা কার লিগে ইউজ করতেছি ইন্ডাক্টার লিগা বা ইন্ডাকটেন্স সেলফ ইন্ডাকশনে কনস্ট্যান্ট লিগে আমি ইউজ করতেছি তো এখানে যে আমি লিখুম তখন যে তো এখানে আমি সব জায়গাতে স্মল এল করে দেবো ঠিক আছে এখানে আমি স্মল এল করে দেবো ঠিক আছে তেমনি আমরা ভুল না হোক তো এখানে আমি কি লিখুম স্মল এল ঠিক আছে তো এখানে লিখুম ঠিক আছে তো সেলফ ইন্ডাকটেন্স ইজ ইকুয়াল টু মিউ নট স্কোয়ার এ ইন মাল্টিপ্লাই এল এটা হয় এরিয়া এনটা এখানে কি হয় নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ এখানে কি হয় এরিয়া কনস্ট্রাকশনে আমি যেন বাড়াই এরিয়াটা যেটা সার্কেলে বানাইতেছি এটা সোনাইডের মধ্যে ঠিক আছে স্প্রিংয়ের মতো ওইটা আর কত লম্বা এটার কয়েলটা হইব ওইটাও কনস্ট্রাকশন ফিচার যে আমি এত লম্বা বানাইতেছি বা এত বড় বানাইতেছি দেখতে লম্বা হইতেছে এরিয়াটা তোমার এটা এরিয়াটা পড়ে ঠিক আছে ভিতরে তো এটা তোমার কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবো এটা তোমার ক্যাপাসিটি যখন যে বানাইছিলাম ক্যাপাসিটি যখন বানাইছিলাম ঠিক আছে তো যখন যে পড়ছিলে তুমি ক্যাপাসিটেন্স এপসাইলন নটের ফর্মুলা কি আসলো ক্যাপাসিটেন্সে এপসাইলনের ফর্মুলা কি আসলো এ আপন এরিয়া আপন ডি এপসাইলনটা কি ফর্মুলা ছিল এরিয়া আপন ডি আসলো ঠিক আছে যখন ক্যাপাসিটেন্স পড়ছিল আর এখানের মধ্যে সেম একম জিনিস হলো ইন্ডাকটেন্স কিন্তু আমাদের লেন্থ আছে ঠিক আছে তো এটার ভ্যালু আঙ্গ আয় পড়ছে যদি তোমার কোন সময় কয় এক্সপ্রেশন ফর এল বাই করতে তোমার এটা হইব বা ভ্যালু ফর এল তো এটা হইব যোনটা আমাদের লেন্থ থাকবো এরিয়া থাকবো নাম্বার অফ টার্ন থাকবো মিনিমাম থাকবো ঠিক আছে তো এখানের মধ্যে কনস্ট্যান্ট কোনটা থাকবো নাম্বার অফ টার্ন কেন বাকি এরিয়া তুমি লম্বা করতে পারো ছোটো করতে পারো ঠিক আছে তো নাম্বার অফ টার্ন এখানে কী থাকবে কনস্ট্যান্ট থাকবো ঠিক আছে এখন এটা আমাদের সেলফ ইন্ডাকটেন্সে আমি অল্প আরও স্টাডি করি ঠিক আছে তো আগে বাড়ার আগে তো মনে রাখবা কনস্ট্যান্ট অফ সেলফ ইন্ডাকটেন্স যেটা এটা পড়লাম এল এটা ডিপেন্ডে কি নাম্বার অফ টার্ন ঠিক আছে যতগুলো টার্ন থাকবো অত কিন্তু নাম্বার অফ টার্ন তো বাড়বো না একবার যে ফিক্স হয়েছে ওইটাই থাকবো নেক্সট যখন যাই আমরা কারেন্টে চেঞ্জ করব ধরো কারেন্ট আছে 1 অ্যাম্পিয়ারে 10 অ্যাম্পিয়ারে যেতেছি 2 সেকেন্ডের ভিতরে তো আমরা কমু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কত হবে ওই সিমিলার লিগা তো এটা কত হইব 10 ডিভাইড বাই 2 5 অ্যাম্পিয়ার পার সেকেন্ড কারেন্ট ফ্লো হইব তখন যা রেট অফ চেঞ্জ 1 থেকে ডাইরেক্ট 2তে যাব 10 যাব
2 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে। নেক্সট, তখন যদি কারেন্ট চেঞ্জ হইতেছে তো কি চেঞ্জ হইব, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হইব, ম্যাগনেটিক ফিল্ড লাইন চেঞ্জ হইতেছে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইব, ম্যাগনেটিক ফ্লাক্স যদি চেঞ্জ হইতেছে তো কি হইব, ইএমএফ ইন্ডিউস হইব অপোজ করার লেগে। এটা তোমার নেক্সট টপিকের মধ্যে আইব, এটা মনে রাখবা। যদি এমনি করে এক্সপ্রেশন ফাইন করতে এসে তো কয় যে ফাইন এক্সপ্রেশন, তুমি দেখবা এটা কালি এক্সপ্রেশনটা বাই করতেছি, তখন যে তুমি কোশ্চেনটা পড়ে বুঝতে পারবা যে এটা কি ফাইন করতে গেছি। তো এখানে নেক্সট টপিক এখানের মধ্যে এটার ভিতরে, তো এটা লিখবা when কারেন্ট, যখন যে কারেন্ট চেঞ্জ through a conductor at the rate of di by dt, যখন যে কারেন্টটা চেঞ্জ হবে at the rate of di by dt time, then তখন যে কি হইব, ম্যাগনেটিক ফিল্ড B also change flux linked also change, and thus this induce, যদি এটা যে চেঞ্জ হয়েছে তো কি অল্প আগে করলাম, ইন্ডিউস কি করবো, অপোজিং ইএমএফ, যোনটা আমি অল্প আগে বুঝলাম ওইটাই আমি করতেছি, অপোজিং ইএমএফ ইন দ্য কয়েল, দেন ইন্ডিউস ইএমএফটা কত থাকবো, ইন্ডিউস ইএমএফ ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি চেঞ্জ ইন কারেন্ট, দি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। ইটা জিনিস এক্সামে জিগাইব, ঠিক আছে। এটা কি থাকবো, প্রপোর্শনাল টু দি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ইন্ডিউস ইএমএফ ইজ প্রপোর্শনাল টু দি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, ঠিক আছে। এখন দেখো এটারে আমি অল্প ভালো করে মানে কনস্ট্যান্ট ইকুয়াল টু লাগাই লিখি এটাকে, ইকুয়াল টু লিখলে কি হইব, ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। और আমি এটা এমন করে লিখতে পারি মাইনাস ফাই কার ইকুয়াল টু থাকে আমি জানি, দেখো ফাইটা কার মতো থাকে, আমরা পড়লাম উপরে পড়লাম ফাইটা, তো ফাইটা এটা এল ইন্টু আই, ঠিক আছে। কেন কি ইন্ডাক্টরটা আমরা আনতে লাগবো এখানে, ঠিক আছে, ডি এল আইটা আইব এখানে, ঠিক আছে। তো অখন ইজ ইকুয়াল টু এলটা এখানে কনস্ট্যান্ট হয়, কারেন্ট যখন চেঞ্জ হয় এলটা চেঞ্জ হয় না, ইন্ডাক্টেন্স খালি কারেন্টে চেঞ্জ হইতেছে, এলটা কনস্ট্যান্ট মতন থাকবো ইন্ডাক্টর, ঠিক আছে। কি কেন কি এলটা আমি কইছি কনস্ট্যান্টটা, তো এলটা কি হলো ডিফারেন্স করলে বাইরে যাব মাইনাস এল ডি আই বাই ডিটি, আর এটা হলো ইন্ডিউস ইএমএফ ফর্মুলা, যে ইএমএফটা যে কত ইন্ডিউস হইতেছে যখন যে কারেন্ট ফ্লো হয় এই সলিনয়েডের মধ্যে যখন ফ্লো হইতেছে, তো কারেন্টের ফ্লো হলে ইন্ডিউস ইএমএফ ব্যাকসাইডে দিয়ে ধাক্কা মারা অপোজ করে কত করে এত, ঠিক আছে। এটা ইন্ডাক্টরের লিগা ইন্ডিউস ইএমএফ, ঠিক আছে। ফর্মুলা বহুত ইম্পর্টেন্ট, বহুত জায়গায় জিজ্ঞাসা নিব, কনসেপ্টভাবেও ক্লিয়ার রাখবা যে কারেন্ট চেঞ্জ যত হইব অত বেশি ইন্ডিউস ইএমএফ আইব, ঠিক আছে। কার ভিতরে, ইন্ডাক্টরের ভিতরে, ঠিক আছে, বা ইন্ডাকটেন্স, ঠিক আছে। তো এটা জেনারেটরও কাম আইব, বহুতগুলো জিনিসে আরও কাম আইব, ঠিক আছে, জিনিসটা খেয়াল রাখতে পারবো। তো এটা হয় ইএম ইন্ডিউস অ্যাক্রস দ্য কয়েল, ঠিক আছে। রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, এটা কোনখানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট হইব, সেম কয়েলের ভিতরে হইতেছে,
কেন কি ইন্ডাকটেন্সের ভিতরে হইতেছে না, ওই ইন্ডাক্টর মানে কি একটা কয়েল থাকবে, ওইটার ভিতরেই সব কিছু হইতেছে। মিউচুয়াল ইন্ডাক্টর আমি পড়ুম আগে, তখন যে ওইটা দুটো কন্ডাক্টর আয় করবো, ইন্ডাক্টর আয় করবো, ঠিক আছে। ইন্ডাক্টর মানে আছে। তো এখানে কী হইব, নিজের কারেন্টটা অপোজ করার লিগা এটা হইব ইএমএফ ইন্ডিউস হইব, ঠিক আছে। রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তো এমনিভাবে আমি বহুতগুলো ইন্ডাক্টর নিয়ে নেবো, তো ওটা আমি চেক করো যে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কারটা মধ্যে বেশি, যোনটা রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যারটা মধ্যে বেশি ওটার ইএমএফ বেশি হইব, ঠিক আছে। কোনটা নিতেছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট চেঞ্জ করতে 2 সেকেন্ড, কোনটা নিতেছে 3 সেকেন্ড, কোনটা রেট অফ চেঞ্জ অফ কারেন্ট চেঞ্জ করতে 3 সেকেন্ড 4 সেকেন্ড। তো যা তো তোমার রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা বেশি থাকবো, এর কী থাকবো, অপোজিং ইএমএফটা বেশি থাকবো, এর জলদি বেশি অপোজ করবো। তো এই জিনিসটা আমি কেমনেভাবে লিখতে পারি, L ইজ ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু DI/dt লিখতে পারি, ঠিক আছে। দেখতে পারো। তো এটা কি দিবাং করে, দিস গিভস আস ইফ DI/dt ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, এই যুগলের ভ্যালু যদি 1 অ্যাম্পিয়ার হয় আর নিচে সেকেন্ড হয়ে যায় 1 সেকেন্ড, ঠিক আছে। তো এটা কী বা দেন এটা কি লিখতে পারবা, তুমি কি লিখতে পারবা, দেন L ইজ ইকুয়াল টু ই, এখানে ভ্যালুগুলো পুট করে তো 1 কী বলতে L ইজ ইকুয়াল টু, ঠিক আছে। এটা আর 1 এটা কখন নেব, যখন যে এটা 1 অ্যাম্পিয়ার আর 1 সেকেন্ড রাখুন তখন যে। তো L ইজ ইকুয়াল টু ই, এটা মানেটা কি, এটা কি। তো এখন দেখো এখানে একটা আমি অ্যারেঞ্জমেন্ট বানাই, ঠিক আছে। অ্যারেঞ্জমেন্ট বানাই যোনখানে আমার এখানে ইন্ডাক্টরটা আনি, ঠিক আছে। সোনোলাইটটা ঠিক আছে। সোনোলাইটের ভিতরে আমি একটা, এখানে আমি ব্যাটারি লাগাইলাম আর এখানে একটা সুইচ দিলাম, ঠিক আছে। সুইচ দিলাম আর এখানে একটা আমি কারেন্টটা বাড়ানোর লিগা একটা লাগাইলাম, ঠিক আছে। তো আমি যেমনি সুইচ দিছি, এই সুইচ দেওয়ার লগে আমি কারেন্টটা বাড়াবো বা কম করুন এই জায়গাটা দিয়ে, ঠিক আছে। এই জায়গাটা দিয়ে আমি কী করুন, কারেন্টটা বাড়াবো কম করুন, ঠিক আছে। আর এরকমভাবে আমি ইনক্রিজ করুন যে আমি কমু 10 সেকেন্ডে এই কারেন্টটা 0 to 10 পৌঁছে যাক অ্যাম্পিয়ারে, ঠিক আছে। তো এটা মানে কি, তো রেট অফ চেঞ্জ এখানে কী হইব, 10/10, তো কত হইব 1 মানে তোমার এক সেকেন্ড মানে 10 সেকেন্ডে কারেন্ট মানে 10 পৌঁছে যাব কত 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 কততে, তোমার এক অ্যাম্পিয়ার মিটার সেকেন্ড স্পিডে পৌঁছে যাব, ঠিক আছে। 10 সেকেন্ডের ভিতরে তোমার কারেন্ট 10 পৌঁছে যাব, ঠিক আছে। 0 থেকে 10 পৌঁছে যাব, ঠিক আছে। তো ওইটা কত নিব, তোমার কত রেট অফ চেঞ্জ নিব, 1 নিব ফটাফট। তো রেট অফ চেঞ্জ নিব 1। তো এটা যখন আমরা করতেছিলাম তো দুটা মাথা পয়েন্ট দিয়া আমি একটা ভোল্ট মিটার লাগাই দিছি, ঠিক আছে, ভোল্টেজ মাপার লিগা, ঠিক আছে। তো এখন যখন যে আমি কারেন্ট যখন চেঞ্জ করতেছি, কারেন্ট চেঞ্জ করলে কী করবো, আঙ্গুল সোলেনয়েডটা অপোজ করবো। কেমনে অপোজ করবো কারেন্টটারে, ইএমএফ বানায় ভিতরে যদি ইএমএফ বানাইছে, দেখো ইএমএফ বুঝতে পারছো না, এই যদি এমনিভাবে কারেন্টটা ঘুরতে আসে সার্কেলটার মধ্যে, এর অপোজিটেও এমনি করে ঘুরানো শুরু করবো, যে অপোজ হয়ে যায়, যেন নর্থ পোল হয়ে যায় না, ওইটাই এই জিনিসটা এখানে ইএমএফ ওইটা প্রডিউস করবো। তো এখানে ইএমএফটা হে বানাইবো, আর ওই ইএমএফটা যদি ওই সময় মেপা নিই, যখন যে আমি এটার মাপতেছিলাম যে কারেন্টটা আমি এত লাগাইলাম, তো আমার ইএমএফটা কত আইব, এটা আমি মাপুন করলে দিয়ে ভোল্টেজ দিয়ে, পোটেন্সিয়াল ডিফারেন্স হয় না, তো এটা যদি মাপতে পারছি আমি, আর ইএমএফটার ভ্যালুটা আমি এখানে যদি আমি এখানে রেখা দিছি, তো এখানে আমার কী হইব, এল এর ভ্যালুটা আমি বের করতে পারবো। এল এর ভ্যালু কেমনে, ইগুলো তো আমি তো 1 করে দিয়েছি না, রেট অফ চেঞ্জ, এই দুটোর ভ্যালু কত হয়েছে এখানে 10/10 1 হয়েছে। তো আমি ইজিলি এটা মধ্যে পুট করে আমি ই এর ভ্যালুটা আমি পুট করে এলটা আমি বের করে নিতে পারি, ইন্ডাকটেন্সের ভ্যালু বের করে নিতে পারি।
ঠিক আছে। তো তো এই জিনিসটা দেখো, তো এটা ভোল্টেজটা কয়ে দিব ওখান যে যদি আমি সুইচটা বন্ধ করে দিলাম 10 থেকে নিয়ে 0-তে হেরে আবার ঘুরে আইতে লাগবো, ঠিক আছে। ওটার সময়টা কত নেব ঘুরাবার লিগা 10 সেকেন্ড নেব। তো এখানে ভ্যালুটা কী হবে, রেট অফ চেঞ্জ 1 আইব, ঠিক আছে। রেট অফ চেঞ্জ যদি 1 হইতেছে, তো এটা যদি রেট অফ চেঞ্জটা 1 হইতেছে, তো তো 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ারটা কমতে 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 পুরো 0 পর্যন্ত আইব, ঠিক আছে। ওটা 10 সেকেন্ড নিল। তো রেট অফ চেঞ্জ এখানে কত 1 হইল, 10/10। তো ওই সময় যখন যে ভোল্ট মিটারের রিডিংটা দেখাইব, ওই রিডিংটা কার হইব, রিডিংটা সেলফ ইন্ডাকটেন্সের। কেন কি অ্যাকচুয়াল ফর্মুলা এটা হয়, এটারে আমি নিচের দিকে গায়েব করে দিছি কোনটা রেট অফ চেঞ্জটারে, কেমনি 1 লাগায়া। তো যদি এটা 1 লাগাই তুমি গায়েব কেমন করবা, যখন যে এখানে ভ্যালুটা দুটা সেম থাকবো 10 অ্যাম্পিয়ার বাই 10 সেকেন্ড বা এরকম কিছু 5/5, তখন যে হয়ে গেল এটা। তো এটা হলো তোমার ইএমএফ দিয়া আমি সেলফ ইন্ডাকটেন্সটা বাই করে নিছি এখানে। তো এই জিনিসটা আমি এখন লিখুন এখানে, ঠিক আছে। তো দেখো সেলফ ইন্ডাকটেন্স এই জিনিসটা বুঝেছি, এটা লিখো ইন্ডাকটেন্স অফ এ কয়েল ইজ ইএমএফ ইন্ডিউস। ইএমএফ যখন যে ইন্ডিউস করবা ইন দি কয়েল, in the coil, ঠিক আছে। coil and rate of change is 1 ampere per second, তখন থাকবো, ঠিক আছে। তো এটা হয় সেলফ ইন্ডাকটেন্সের ডেফিনিশন। যদি তোমার জিজ্ঞায় হোয়াট ডু মিন বাই সেলফ ইন্ডাকটেন্স, তো তখন যে তুমি অন্যকে দেখাইতে পারবে, ঠিক আছে। আর তোমার যদি কেউ ফাইন্ড দি এক্সপ্রেশন হয় ইএমএফ ইজ ইকুয়াল টু সেলফ ইন্ডাকটেন্স, তো তখন যে এই এক্সপ্রেশনটা তোমার ফাইন্ড করে দেখাইতে পারবে, ঠিক আছে। আর যদি সেলফ ইন্ডাক ডিফাইন করতে, তো কী করবা, বাস এটা লিখবা সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল ইজ ইএমএফ ইন্ডিউস। যত ইএমএফ ইন্ডিউস করবো ইন্ডিউস ইন দি কয়েল হোয়েন দি রেট অফ চেঞ্জ অফ কত থাকবো, দুটার ভ্যালু কত থাকবো 1 থাকবো, রেট অফ চেঞ্জ ভ্যালু 1 অ্যাম্পিয়ার বাই 1 সেকেন্ড। তখন যা সেলফ ইন্ডাকটেন্স ইকুয়াল টু ইজ মানে কি হয়, ইজ মানে সবসময় মনে রাখবা ম্যাথসের মধ্যে ইকুয়াল হয়, ঠিক আছে। এমনি এটা তোমার ম্যাথসের মধ্যে কামাইব, ইজ ইকুয়াল টু, ঠিক আছে, ইজ ইজ ইএমএফ ইন্ডিউস টু দি কয়েল, ঠিক আছে। জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। তো এটার মানে কি, আমি দুইটা এরকম কয়েল উঠামো, ওইটা আমাদের মাপো। একটা কয়েলের ভ্যালু মানে 10 থেকে 0-তে যাইতে 10 সেকেন্ডে, সেম আর একটা কয়েল এরকমভাবে যোনটা এখানে ডায়াগ্রামটা আছে, ঠিক আছে। এরকম কয়েলটা ওটাও সেম নেব 10 থেকে 0 যাইতে 10 সেকেন্ডে। কিন্তু প্রথমটার মধ্যে যে আছে, প্রথমটার মধ্যে তোমার ভ্যালু যে আইব ইন্ডাকটেন্সের ভ্যালু ভাইবানো 100 আইলো, মানে ইএমএফের ভ্যালু এটা এলো 40। তো কোনটা ভালো আঙ্গুল লিগা বা কোনটা বেশি আঙ্গুল লিগা, তো 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 বেশি বেশি কোনটা 100টা আনবো, এটা আনবো কম আছে, ঠিক আছে। কিন্তু দুটা আমাদের রেট অফ চেঞ্জ কত সেম, ঠিক আছে, সেম সেম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ রেট অফ চেঞ্জ কি দুটো আমাদের সেম, ঠিক আছে। কিন্তু এটার 10 একটা হলো 40, তো এটা ইন্ডাকটেন্স বেশি, এটা ইন্ডাকটেন্স কম। এটা আমরা ডেফিনিশনের মিনিং যখন যে আমরা কাম লাগামো আমরা এরকম খুঁজুম যে জোনটা বেশি রেজিস্ট্যান্স দেয় বা কোন জোনটা কম রেজিস্ট্যান্স দেয়, এরকম জিনিস আমার লাগে, ঠিক আছে। ইএমএফ এক প্রকারে রেজিস্ট্যান্সের মতনে কাম করতেছে, ঠিক আছে। জোনটা বেশি ইএমএফ বানাবো ওইটা কি সেলফ ইন্ডাকটেন্স বেশি, জোনটা যদি কম ইএমএফ বানাবো ওইটার কি ইন্ডাকটেন্স কম। এটা দিয়ে তুমি বুঝতেছো যার ইএমএফ বেশি হইব হে ইন্ডাকটেন্সও কী বানাবো সেলফ ইন্ডাকটেন্স কম বেশি, আর জোনটা কম বানাবো ওইটা ইন্ডাকটেন্সটা কী হইব কম, ঠিক আছে।
আর কার ইএমএফ বেশি হইব কার ইএমএফ কম হইব ওটা তুমি এটা দিয়েও তুমি ফর্মুলা দিয়ে দেখতে পারবা। কেন কি এখানে নাম্বার অফ টার্ন কটা তুমি দিছো, কতগুলো তুমি এখন সেম কয়েল আনবা কিন্তু নাম্বার অফ টার্নটা বেশি, বা এরিয়াটা বড়, বা ল্যান্ডটা বড়, এগুলোর উপর ডিপেন্ড করে হইব ইন্ডাকটেন্স কার উপর ডিপেন্ড থাকবো। এল, ঠিক আছে, ঠিক আছে। তো এটা আচ্ছা আচ্ছা, এখানে আমি সুইচ অফ করে কেন রিডিং মানে এগুলো মাপতেছি ইন্ডাকটেন্সগুলো। দেখো সুইচ অফ করার লগে লগে কী হইব, কারেন্টটা ডিক্রিজ হইব। কারেন্ট ডিক্রিজ হলে কী হইব, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কমব। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন যদি কমতেছে তো ম্যাগনেটিক ফ্লাক্সও কমতেছে। ম্যাগনেটিক ফ্লাক্স কমলে কী হইব, ইএমএফগুলো অপোজ করা শুরু হইব, চেঞ্জ হইতে দিব না, যোনটা আগে আছে ওটাই থাকবো। এর লিগে আমি অনেকটা জিনিস বুঝো যোনটা নির্মিগুলো কাম হইতে পারে। ধরো এখন আমার রেট অফ চেঞ্জ দেওয়া আছে di/dt, তো এটা 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে আর লগে দিয়া এটা 1 সেকেন্ডে এত চেঞ্জ হইতেছে। কিন্তু আমার ইএমএফটা লাগে যদি কয় আমার ইএমএফটা আমার বাইক করে দো 1000, তো আমরা জিগাইব আমি ইন্ডাকটেন্স কত রাখুন, সেলফ ইন্ডাকটেন্স কত রাখুন। তো এটা তুমি কেমনে বাই করবা, এই ফর্মুলা দিয়া di/dt এটা কত হইব, তুমি তাহলে এখানে ভ্যালু করবা, এর ভ্যালু কত, এল এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে লাগে, এটা 10 বাই এটা রেট অফ চেঞ্জের, তো এল এর ভ্যালু এখানে 100 হইত, ঠিক আছে। তখন যে আঙ্গুরে ইএমএফ বা এটা কো ভোল্ট 1000 পাবো। এখন আঙ্গুরে 20,000 ভোল্ট লাগে, তো আমরা ইন্ডাকটেন্স কত আমরা রাখবো। তো ঠিক আছে, যখন যে আমি সুইচ অফ করা মানে সুইচ অফ করুন, সুইচ অফ অলওয়েজ অফ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইব, কারেন্ট ফ্লো হইব, তো ইএমএফটা আইব, ইএমএফ দিয়ে ভোল্টটা ক্যালকুলেট করব। তো আমরা ওই সময় ক্যালকুলেট করতে লাগে কি আঙ্গুর 20,000 ভোল্ট লাগে, তো আঙ্গুরে কত লাগবে ওই সময়, ইএমএফ আঙ্গুরে লাগে 20,000, ঠিক আছে। তো এই ভ্যালু পুট করো 20,000, তোমার এখানে -L/10/1, তো এলটা কত হইব তোমার 2000 ইউনিট লাগবো। তো ইনডিউস ইএমএফ এখানে কত কেমনে করে বাই করবে, di/dt দিয়ে, ঠিক আছে। তো তুমি এটা দেখতে পারতেছো এখানে, ঠিক আছে। তো এখানে সিচুয়েশনগুলো দেখো এলগুলো কেমনে কাম করে। এখন আমরা ডিফারেন্ট সিচুয়েশন দেখো এল কেমনে কাম করে, ঠিক আছে। দেখো এটা আমরা একটা ইন্ডাক্টর বানাবো, ইন্ডাক্টর, এটা ইন্ডাক্টর ফর, ঠিক আছে। সুইচ অফ আছে এখন ডার্কে করে রাখলাম, তো অ্যাকশন কি হইব, আমরা সুইচ অন করব, অ্যাকশন সুইচ অন করলে কারেন্টের কি হইব, ঠিক আছে। তো কারেন্ট হইব 0 to I ইনক্রিজ হইব, ঠিক আছে। কি হইব 0 to I ইনক্রিজ হইব, ঠিক আছে। যেমনি আমরা কারেন্ট ইনক্রিজ হওয়া শুরু করব, এটার ভিতরে কি হয়ে যাব, ইন্ডাক্টরের ভিতরে একটা ইএমএফ ইন্ডিউস হয়ে যাব, কারেন্টটা অপোজ করার লেগে। কারেন্টটা তো তোমার কি বানাইব, ম্যাগনেটিক ফিল্ড বানাইব, তো কয়েলটা এর অপোজিট সাইডে বানাইতে শুরু করবো, ঠিক আছে, অপোজ করে। তো এখানে কি হইব di/dt, এখানে মাইনাস কি শো করতেছে, যে ইএমএফটা টেন্ডেন্সি থাকবো, টেন্ডেন্সি থাকবো যে অপোজিট সাইডে বানাইব ইএমএফটা, ঠিক আছে। যদি কারেন্টটা এমনি করে ঘুরতেছে, এমনি করে ঘুরতেছে, তো ইএমএফটা কি চেষ্টা করবো, অপোজিট সাইডে ঘোরার লিগে এমনি করে দেবো, এমনি করে দেবো, তো দুটোটা একদম ক্যান্সেল আউট করার লিগে দেখবো, ঠিক আছে। আর যে কারেন্টটা আছে, তো যদি কারেন্টটা তোমার ফ্লো এমনি করে হইতেছে, তোমার এই দিকের ইএমএফের লিগা পোটেন্সিয়াল ডিফারেন্স লিগা এমনি করে ফ্লো হইতেছে, তো তোমার হে কী করবো, অপোজিট সাইডে তোমার ইএমএফ বানাইব,
ক্যান্সেল করার লিগে, ঠিক আছে? তো এমনি করে ক্যান্সেল করবো। তো যে ক্যান্সেল করবো, যখন যে ক্যান্সেল করবো এই আঙ্গো স্টার্টিংয়ে কারেন্টটা আমি কত দেখুন এখানে আই, ঠিক আছে? এটা আমি লাগাই নিলাম একটা কোনো মিটার দিয়ে মেজারমেন্ট করতেছি, এটা আই দেখতেছি, ঠিক আছে? তো তো ইন্ডাক্টরের মধ্যে এত বেশি এনার্জি থাকে না, এটার ভিতরে মানে এনার্জি থাকে যোনটা হে সাপ্লাই করে হে কারেন্টটা বাড়িয়ে। আর যখন যে হে এখানে যায়, উপর থেকে যায়, এখান থেকে ব্যাটারির থেকে বাড়ে উপরে, তো কি দেখি আমি অপোজ করব, অপোজ দি রাইজ অফ কারেন্ট, অপোজ দি রাইজ ইন কারেন্ট। তো ডিলে করব, ডিলে কি করব ইন কারেন্ট ইনক্রিজ। এটা রাইজ হইতেছিল, রাইজের সময় কী হইতেছিল, 0 থেকে আই কারেন্ট যেতেছিল। আর যখন যে মানে রাইজ হওয়ার সময় ই কী করলো, কারেন্টে ডিলে করে দিল, কারেন্ট ডিলে ইন কারেন্ট ইনক্রিজ। ইএমএফ প্রডিউস করতেছে না অপোজিট সাইডে, ঠিক আছে? এই জিনিসটা দেখি। তো যখন যে আমি সুইচ অন করলাম কী করবো, অপোজ করবো কারেন্টের, এটা আমি দেখি, ঠিক আছে? তো একবারে আমরা সুইচ অন করলে কারেন্ট ইনক্রিজ হয়ে যাবো বা একবার টপে পিছাবো হইব না, ঠিক আছে? আর যদি এখানে আমি যদি বাল্ব লাগাই দিছি, এটা মিটার বক্স বাল্ব এই জায়গাটাতে গোল্ডেন, ঠিক আছে? যেমনে সুইচ অন করুন, সুইচ অন করার লগে লগে এটা একবারে লাইট পুরো পাওয়ার দিব না, এটা দেখবা আস্তে 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 করে গ্লো হইব, আস্তে আস্তে করে আগে এতটুকু গ্লো হইলো আগে, তারপরে অল্প অল্প গ্লো হয়ে পুরা গেছে। লো ভোল্টেজ দেখছো, লো ভোল্টেজ যেমনি থাকে তোমার লাইটের মানে গ্লোটা কমে যায়গা, ঠিক আছে? লাইটের লুমিনেসটা কমে যায়গা। তো ওইটা যদি আমি আবার লো ভোল্টেজের মধ্যে আমার অরিজিনাল ভোল্টেজটা আয়া পড়ছে, তো ফটাকসে কী দেখো যোনটা হে অরিজিনাল গ্লোটা আছে ওইটা আয়া পড়ে ঘুরা। এটার মধ্যে এই জিনিসটা হয় যে একবারে যখন যে আমরা সুইচ অন করি একবারে ফটাকসে গ্লো হয় না, এ কী করে আস্তে অল্প গ্লো নিব, অল্প গ্লো নিব, অল্প গ্লো নিব, পুরো গ্লো পাইব। এটা কিছু একটা সেকেন্ডের মধ্যে হয়, এর লিগে আমরা চোখ দিয়ে অত নোটিস করতে পারি না, ঠিক আছে? কিন্তু যখন যে তুমি স্লো মোশনে দেখবা আস্তে আস্তে করে গ্লো হয়। এটা সেলফ ইন্ডাকশানের তোমার ইন্ডাকশানের মধ্যে এটা হয়, ঠিক আছে? ইএমএফ অপোজ করার কারণে। আর এটা যখন যে হয় তখন যে আমগরে আস্তে আস্তে গ্লোটা হয়, তখন যে আমি কী দেখি কি আমার একটা জিনিসটা একটা বুঝতে লাগে যে সিরিজের মধ্যে বাল্বের লগে সিরিজের মধ্যে কী আছে, ইন্ডাক্টর আছে। কোনোখানে না সার্কিটে এমনি করে কানেকশন করা হয়েছে, সিরিজের মধ্যে বাল্ব আর ইন্ডাক্টর আছে। তো ইন্ডাক্টরের কারণে ইএমএফ প্রডিউস হয়, অপোজিট ইএমএস। যেমন কারেন্টটা আমি দেওয়ার লগে লগে এই কারেন্টটা ইএমএফটা ফ্লোটা অপোজ করলে হে নিজে একটা ইএমএফ বানাইব, ইএমএফটা বানানোর লিগা এ কী করবো, বাল্বটা আস্তে আস্তে গ্লো করাবো, ঠিক আছে? তো আমি এটা ইন্ডাক্টরে যদি এরকম দেখতে পাই তো আমাকে বুঝে নিতে হবে যে সার্কিটের মধ্যে কোনো জায়গায় ইন্ডাক্টর লাগানো আছে সিরিজের মধ্যে, ঠিক আছে? এখন অন্য জিনিসটা এখানে দেখি, অন্য জিনিসটা এখানে কী হবো, রাইস স্লোলি হইব, ঠিক আছে? তো এই জিনিসটাই, তো প্রথমে যখন যে আমি কারেন্টটা স্টার্ট করব, কয়েলটা আছে, কয়েলটা, ঠিক আছে? ইন্ডাক্টর, ঠিক আছে? তো ওখানে যদি এটা ইন্ডাক্টরে আমি কানেক্ট করি ব্যাটারি দিয়ে, সুইচ লাগাই, ঠিক আছে? যেমনি আমি কারেন্টটা ফ্লো করবো ওটার সাইডে অপোজিট দিকে একটা ইমেল বানিয়ে নেবো যে জোনটা হেঁটে অপোজ করতে চাইবো। প্রথমে কারেন্ট একবারে আই হইব না, জিরোই থাকবো, ঠিক আছে? অপোজ করার সময়, ঠিক আছে? এখন ওটার পরে আস্তে আস্তে কারেন্টটা ইনক্রিজ দিতে থাকবো। ধরো অল্পক্ষণ পরে আমি এখানে বাল্ব লাগাই দিলাম,
ঠিক আছে, বাল্ব একটা লাগাই দিলাম। তো এখানে বিহেভিয়ারটা কেমনে হইব আমি এটা দেখুন, ঠিক আছে। এটা দেখো, বাল্বটা লাগাই দিলাম, কেমনে এখানে বিহেভিয়ার হইব দেখো। প্রথম যখন কারেন্টটা পাঠাবো, ঠিক আছে, তো কারেন্টটা গেল, যাওয়ার সময় একবারে কারেন্টটা 0 থেকে আই হয় নাই, ঠিক আছে। প্রথম হয়েছে 0, 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, এমনি পড়তে থাকছে। তো এখানে কারেন্টটা যাওয়ার লিগে দুইটা রাস্তা আছে, এখান থেকে যায় কারেন্টটা ফ্লো হয়ে এখান থেকে আসবে। যখন যা প্রথমে ওদিকে কারেন্টটা পাঠাইছি, তো এখানে ইন্ডাক্টরটা পুরা রেজিস্ট্যান্স করছে, মানে অপোজ করছে ইএমএফ প্রডিউস করে। তো কারেন্টটা কোনখান দিয়ে যাব তোমার তো প্রথম কে জ্বললো বাল্ব, ঠিক আছে, বাল্বের লাইন দিয়ে গেছে, ইন্ডাক্টরে অপোজ করে দিলে ওই দিক দিয়ে লাইন দিয়ে যেতে পারবো না, বাল্ব গ্লো ফাস্ট, ঠিক আছে। আর যখন যেটা আস্তে আস্তে আমার কারেন্টটা লেভেলটা বাড়তে থাকবো 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার। তো যেমনি কারেন্টটা বাইরে আই পর্যন্ত পিছিয়ে যাবো, ঠিক আছে। তো ইন্ডাক্টরটা অপোজ করা বন্ধ করে দিছে, তো হে এখন অ্যালাউ করে দিছে ফ্লো। কেন কেন অ্যালাউ করছে, কেন অপোজ করতেছে না? কেন কি 0 থেকে আই পিছিয়ে গেছে গা, আই যদি পিছিয়ে গেছে গা, তো এক সমান কারেন্ট পাইতেছে না সব জায়গাতে, আই 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 কারেন্ট। তো কারেন্ট যদি চেঞ্জ না হইতেছে তো ফ্লাক্সও চেঞ্জ হইব না, ফ্লাক্স চেঞ্জ হইব না তো ইএমএফ প্রডিউস হইব না, ঠিক আছে। তো এই জিনিসটাই লাগে একবারে কি, কারেন্ট যদি চেঞ্জ হয়, আমরা এখানে পড়ছিলাম যদি সেলফ ইন্ডাক্টেন্সে কারেন্ট যদি চেঞ্জ হয় তখন যে ইএমএফ প্রডিউস হইব। যদি কারেন্ট যদি চেঞ্জই হইতেছে না, আচ্ছা ফ্লাক্সের মধ্যে এই ইএমএফটাই তো কোনটা ল্যাঙ্গুয়েজ আসলো, এখানের মধ্যে সেলফ ইন্ডাক্টেন্সের মধ্যে এই জিনিসটা বহুত ধ্যানভাবে খেয়াল রাখবা, কারেন্ট চেঞ্জ হলে আমার ইএমএফ প্রডিউস হইব। তো এখানে এখন কী হইব, আস্তে আস্তে ব্যাটারি কারেন্ট দিছে 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 5 এম্পিয়ার, আই পুচ্ছে আছে না। এখন যদি কারেন্ট যদি চেঞ্জ হইতেছে না, কন্টিনিউয়াসলি একটাই থাকতেছে আই, তো যদি কারেন্ট চেঞ্জ হয়ে ইএমএফ প্রডিউস হইব না। তো ইন্ডাক্টর কী করবো, অপোজিশন শেষ করে দেবো, হন ফ্লো করা শুরু, কেন কি কারেন্ট চেঞ্জ হইতেছে না, ঠিক আছে। তো এখানে এখন এই জিনিসটা হয়, তো স্টার্টিংয়ে কারেন্টটা অপোজ করতেছিল, বাদ মে কেন কেন ছেড়ে দিতেছে অপোজ করা। এই জিনিসটা এলিগা হয় যে ধরে নাও তোমার 1 মিলি সেকেন্ডে তোমার এই ব্যাটারিয়ে কারেন্ট পাঠাইলো 10 অ্যাম্পিয়ার পাঠাইলো, এই লগে লগে স্টার্টিংয়ে কী করবো, লগে লগে অপোজ করবো, তো এই অপোজ ইএমএফ কী বানাবো, 10 ভোল্টের বানাবো। অল্প সময় পরে 2 মিলি সেকেন্ডে পরে যখন যা সময়টা অল্প যাব, তো ওই সময় দেখবা হে অপোজ করার লিগা 8 ভোল্ট বানাইতেছে, তারপর 6 ভোল্ট বানাবো। এমনি কী করতেছে, ইএমএফের অপোজিশনটা কমতেছে, কেন কেন কি কারেন্টেরটাও কমতে, কারেন্টের মানে কারেন্টের চেঞ্জ হওয়ার কমতেছে। এটা বললাম ইজ ইকুয়াল টু di/dt ইন্ডাক্টেন্সের ফর্মুলা ইএমএফ, ঠিক আছে। তো লাস্টে অপোজিশন কী হইব, 0 হয়ে যাব, ঠিক আছে। যখন যা এখানে চেঞ্জ ইন কারেন্ট, এই চেঞ্জ বুঝতেছে না, কারেন্টটা যখন যা কনস্ট্যান্ট হয়ে যাবো, তো এটা কী হইব, 0 হয়ে গেল। তো ইএমএফও কী হইব, 0 হইব। এটা বের যখন যা কনস্ট্যান্ট হয়ে যাব, কনস্ট্যান্ট মানে কি 1 সময়, তো এটা কী হইব, সেমে হইব, এটাও 0 হয়ে যাব, ঠিক আছে। তো অপোজিশন হইতেছে, তো এটা একটা ইম্পর্টেন্ট ফিনোমেনা, এটা মনে রাখবা। তো এই জিনিসটা আমি লিখুন, অপোজিং ইএমএফ গ্রেজুয়ালি টেপার অফ, জায়গা মানে টেপার অফ মানে জায়গা, ঠিক আছে। তো উইথ দি টাইম অপোজিংয়ের ডিক্রিজ হইতে থাকবো, অপোজিং ইএমএফে ডিক্রিজ হইতে থাকবো, ঠিক আছে। এটা মানে এটাও বুঝো যে আমি বুঝেছিলাম কারেন্টটা যদি এমনি করে দিতেছে, স্টার্টিং কারেন্টটা এলো 10 অ্যাম্পিয়ার নিয়ে এলো, তোমার ইন্ডাক্টর বানাইছে 10 ভোল্ট কারেন্ট অপোজ করার লেগে, সেম। তারপর আবার কারেন্টটা বাড়াইলে নিজের 12 ভোল্ট, 12 অ্যাম্পিয়ার, হে বানাইবো আস্তে আস্তে কম থাকবো, কিন্তু কনস্ট্যান্টের দিকে যাবো না, হে আস্তে আস্তে বানাইবো 8 ভোল্ট অপোজিশনটা। তো
তো এমনি করে হে আস্তে আস্তে কমতে থাকবো, হে কারেন্ট বাড়তে থাকবো, হে কমতে থাকবো, তো লাস্টে হে ছেড়েই দিব, ঠিক আছে। এই জিনিসটা এরকম। তো উইথ দ্য টাইম তোমার কারেন্ট কী হবো ইন্ডাক্টরের ভিতরে ইনক্রিজ হতে থাকবো। তো এখানে একটা গ্রাফ আমি স্টাডি করব, ঠিক আছে। গ্রাফটা দেখো। তো স্টার্টিংয়ে আমি এখানে দেখতে পারি যে আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে। অপোজিশনটা বাড়ে 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 বাড়ে, কিন্তু কারেন্টটা তারপরে যা কী হয়ে যায় কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। তো তো এটা হলো টাইম ভার্সেস কারেন্ট উইথ ইন্ডাক্টর, মানে এখানে টাইম, এটা হলো কারেন্ট। আর তো এটা কি হইতেছে এইখানে যা কনস্ট্যান্ট হয়ে যেতেছে উইথ দি টাইম, হে বাড়তাছিল। যেমনি আমি কারেন্ট মানে 1 সেকেন্ডে দেখি কারেন্ট বাড়তেছে, 2 সেকেন্ডে দেখি, 1 সেকেন্ডে দেখি কারেন্ট এখানে পড়ছে, 2 সেকেন্ডে দেখি কারেন্ট এখানে পড়ছে, 3 সেকেন্ডে দেখি কারেন্ট এখানে পড়ছে। তারপরে যা এখানে যে আমি দেখি, ধরে নাও এখানে 10 সেকেন্ডে কারেন্ট কী হলো কনস্ট্যান্টের মধ্যে কিছু আর বাড়তেছে না, এক লেভেলে পড়ছে, ঠিক আছে। এই জিনিসটা আমি গ্রাফটা দিয়ে এটা দেখলাম, ঠিক আছে। তো এখন কারেন্ট এটা দিয়ে বাল্বটাতে কত যাব, দেখো এই জিনিসটা বুঝো। যদি স্টার্টিংয়ে আমি দেখতেছিলাম যে কারেন্টটা সবগুলা কোনখান দিয়ে গেছে, বাল্বের লাইনটা দিয়ে গেছে, ঠিক আছে। এখন যখন যে পরে যখন যে ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স 0 হয়ে গেছে, কেন 0 হয়ে গেছে, কারেন্ট কনস্ট্যান্ট হয়ে গেছে। আর এখানে কপার কয়েলটা আছে, ঠিক আছে। কপারের কয়েলে বা টেংস্টেন থাকে, এখানে কিছু না কিছু একটা রেজিস্ট্যান্স থাকবো আর থাকবো। তো কারেন্ট এখন কোনখান দিয়ে যাওয়ার চেষ্টা করবো, এখানে রেজিস্ট্যান্স নাই, ইন্ডাক্টর দিয়া, এই ইন্ডাক্টরের ভিতর দিক দিয়ে কারেন্ট যাবো গা, এখান দিয়া যাবো না, ঠিক আছে। তো এখান দিয়ে যদি না গেছে, তো এখানে বাল্বের কী হয়ে যাবো, বাল্ব বন্ধ হয়ে যাবো গা, ঠিক আছে। তারপরে কী হবো, তারপরে স্টপ খুলবো, ডিম মানে অল্প লাইটটা কমবো, তারপরে যা কী হবো কমে যাবো গা, গ্রোস বাল্ব গ্লো ফার্স্ট, তারপরে ডিম হয়েছে, ডিমে এসে পাওয়ারটা, তারপরে গ্লোয়িং কী হয়ে যাবো স্টপ হয়ে যাবো গা। তারপরে যখন যা তোমার এটার ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স 0 হয়ে যাবো গা। এগুলো বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ। যখন এসি সার্কিট পড়াবো এগুলো জিনিসে কাম লাগাবো, ঠিক আছে। তো এগুলো মনে রাখবো, ক্যাপাসিটার কারা পাস করতে দেবো, ইন্ডাক্টর কারা পাস করতে দেবো না, এসি বা ডিসিরে পাস করতে দেবো না, এসিরে বা ডিসিরে পাস করে দেবো, ক্যাপাসিটার কারা পাস করতে দেবো, ঠিক আছে। এখানে দেখো, তো তো এখানে যে বাল্বটা লাগাইছিলাম, এখানে আমি সিরিজে লাগাইছিলাম, এখানে বাল্বটা আমি কেমন লাগাইছি, প্যারেলালে লাগাইছি। তো সেম এটা আমি কী, আচ্ছা এটা কেস নাম্বার 1 স্টাডি, ঠিক আছে। এটা কেস নাম্বার 2, দুটোরে আমি কম্পেয়ার করতেছি, ঠিক আছে। কেস নাম্বার 2, তো দেখো কেস নাম্বার 1টা মধ্যে কী হবো, এটা রেজিস্ট্যান্সের মধ্যে বাল্বটা এখানে যে আমি লাগাই দিছি, তো কী হবো, যেমনি কারেন্ট পাইবো ইন্ডাক্টারে অপোজ করা শুরু করে দেবো। তো ইনিশিয়ালি বাল্ব কী হবো, তোমার অত বেশি গ্লো করবো না, ঠিক আছে। কেন কি রেজিস্ট্যান্স হাই ইন্ডাক্টরে, কেন কি কারেন্ট চেঞ্জিং হইতেছে, বাস তুমি 0 থেকে আই পর্যন্ত পৌঁছতে লাগতেছো, তোমার যে কারেন্ট 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, তোমার যে কি রেজিস্ট্যান্স প্রোভাইড করবো, আস্তে আস্তে হে অল্প গ্লো করবো, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখানে দেখুন রাইজিং, মানে রাইজিং না, তোমার দেখুন স্লোলি। প্রথমে তো ধরো যেমনি তুমি চেঞ্জ করা শুরু করবো হাই রেজিস্ট্যান্স কারণে গ্লো তো দেখাই যাবে না এখানে, ঠিক আছে। তো ইনিশিয়ালি এখানে কী হবো, নো গ্লো, হাই রেজিস্ট্যান্স কারণে। আস্তে আস্তে আমি কী দেখুন, যখন যা আম্পেয়ারগুলো বাড়তে থাকবো, 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার 11 অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ার, তো এটা কী হবো স্লোলি লাইট আপ, ঠিক আছে। তো স্লোলি লাইট আপ হইব। এগুলো তোমার স্টাডি, ঠিক আছে। এগুলো তোমার এক্সপেরিমেন্টের স্টাডি, তুমি যখন যে এক্সপেরিমেন্ট করবে, কিন্তু এক্সপেরিমেন্ট করার নাই, করাবো না, তো তুমি এটাই দেখেই পয়েন্টে দেখে তুমি বুঝতে পারবে কী হয় এগুলো।
তারপরে যে কী হয় ফাইনালি ফুল গ্লো হয় যখন যে একবার কারেন্টটা আই হয়ে যায় 100 মানে কনস্ট্যান্ট হয়ে যায় তো কী গো ফাইনালি ফুল গ্লো ঠিক আছে তুমি দেখতে পারো ঠিক আছে তো এখানের মধ্যে কী হয় তোমার ইনিশিয়ালি বাল্বটা যে আছে BULB বাল্ব গ্লো ফার্স্ট হইব ঠিক আছে কেন কি তোমার রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স প্রোভাইড করবো এলাকা প্যারালের মধ্যে বাল্বটা লাগায় এখানে পাই গেলাম ফুল গ্লো তারপর যখন যা তোমার ইন্ডাক্টরের রেজিস্ট্যান্সে 0 হয়ে যাবে আর এটা কপার তারের কারণে বাল্বের ভিতরে এটা স্টোর গ্লোয়িং হয়ে যাবে কিন্তু উপরের কেসটা আমাদের এগুলো দেখতে পারো একটা প্যারেল একটা এটা সিরিজ আর একটা তোমার প্যারেলের মধ্যে ঠিক আছে এখানে লিখে নেব ঠিক আছে কেস নেব প্যারেলের মধ্যে বাল্বটা লাগানো প্যারেল মধ্যে বাল্বটা যখন কানেকশন থাকবে আর এটা সিরিজের মধ্যে যখন বাল্ব থাকবো বাল্ব ইন সিরিজ তো এটা বহুত মানে পপুলার কোশ্চেন এখানে বহুত জায়গানেই হয় ঠিক আছে তো স্টাডি করলে তুমি এটা জানতে পারবে এক্সপেরিমেন্ট তো কোনো আনসার নেই তো কম্পিটিটিভ এক্সামে এগুলো জিজ্ঞাসা নিতে পারে এগুলা কি একটা দিয়ে দিব ডায়াগ্রাম কয়ে দেবো কোনটা বাল্ব আগে গ্লো করবো এটা দীক্ষা আমার কো যখন যে আমি কারেন্ট যখন যে সুইচ অন করবো কারেন্ট ফ্লো হইব তো তোমার যদি দেয় এক্সপেরিমেন্টটা মানে এক্সপেরিমেন্টটা কি তোমার কয়ে দিব ডায়াগ্রাম বানায় অন্য কেউ কয়ে দিলে ঠিক আছে এমনিকে আমি প্যারেলে একটা বাল্ব লাগাই একটা সিরিজে একটা প্যারেলে ঠিক আছে দিয়ে ব্যাটারি কানেকশনটা দিই সুইচটা দিই কানেক্ট করি তো এটা যদি আমি B1 করি এটা B2 করি কোনটা বাল্ব আগে গ্লো হইব কোনটা বাল্ব পরে গ্লো হইব তোমার যদি ফাইন্ড করতে দেয় তো তুমি অলরেডি জানো যখন যে আমি স্টার্টিংয়ে কারেন্ট দিব ঠিক আছে এটা হাই রেজিস্ট্যান্স করবো কে ইন্ডাক্টার এটার কারণে ইন্ডাক্টারের হাই রেজিস্ট্যান্সের কারণে এটা বাল্বটা গ্লো হইব না বাল্ব নাম্বার 2 কেন কি এটা সিরিজে আছে তো কারেন্টগুলো কোন রাস্তাতে যাবো এই রাস্তাতে না যায় এই রাস্তাতে যাইব এই রাস্তাতে বন্ধ ঠিক আছে এই রাস্তা বন্ধ তো এই রাস্তাতে কারেন্ট আইলো তো B1টা আগে জ্বলবো ঠিক আছে তারপরে যখন যা আস্তে আস্তে টাইম যাব যখন যা তোমার ইএমএফটা কমতে থাকবো কারেন্টটা 0 থেকে আই পর্যন্ত আই হয়ে গেল না কনস্ট্যান্ট হয়ে গেল না তখন যা তোমার এই ইন্ডাক্টর আস্তে আস্তে ইএমএফ লস করবো হে গ্লো আস্তে আস্তে গ্লো করতে থাকবো তো এটা যখন যে আই হয়ে যাবো এটা রেজিস্ট্যান্সটা 0 হয়ে যাবো এটা ফুল গ্লো করবো আর এটার অল্প রেজিস্ট্যান্স থাকার কারণে এটা গ্লো হইব না কেন কি কারেন্ট তো সবচেয়ে সহজ পার্টটা খুঁজবো না রেজিস্ট্যান্স 0 ঠিক আছে তো এগুলা আঙ্গুর সিকোয়েন্সে মনে রাখতে লাগবো এটা B1 ফুল আর প্রথম কেসে আমাদের B2 কি আসলো অফ আসলো জ্বলেই নেই ইএমএফ আসলো অপোজিশন ছিল সেকেন্ডটার মধ্যে B2 আফটার B2 কি হইব ফুল হইব আর তারপরে কি হইব B1 তোমার অফ হইব এটা কখন নেব সেকেন্ড নম্বর কেসটা আফটার টি টাইম ঠিক আছে আফটার কিছু টাইমের পরে এক সঙ্গে সঙ্গে তো হইব না তখন যাও কারেন্ট আসে যাবে ঠিক আছে তো এটা ইনিশিয়ালি হবে এটা দেখো এখন আমি সেলফ ইন্ডাকশনে বা সেলফ ইন্ডাক্টরে যখন যে আমি কারেন্ট দিই তো এখানে তখন যে ইএমএফের ডাইরেকশন যদি তোমার জিগায় কেউ তো তুমি কইতে লাগবো ইএমএফের ডাইরেকশন ঠিক আছে ডাইরেকশন তো তখন তুমি কী করবা দেখো এটা একটা সার্কিট ইন্ডাক্টর আমি লাগাইলাম সুইচটা অন করার লগে লগে কারেন্ট ফ্লো হইব তো
তো কারেন্টটা ফ্লো হওয়ার লগে লগে কী হইব, আচ্ছা এখানে ব্যাটারি হইব, ব্যাটারি দিতে লাগবে, ব্যাটারি ছাড়া সোর্স ছাড়াও চলতে পারবে না, ঠিক আছে। তো কারেন্টটা ফ্লো হইব, কারেন্টটা ফ্লোটা কেন হইব, এই পোটেনশিয়াল ডিফারেন্স আছে ব্যাটারির মধ্যে পজিটিভ আর নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ কারণে তো কারেন্টটা অ্যাপ্লাইড ইএমএফ যোনটা ব্যাটারিটা লাগাইলো এটা দিকে থাকবো, এদিকে অ্যাপ্লাইড ইএমএফ, কিন্তু তোমার ইন্ডাক্টরে একটা অপোজিশন দিব, তো এটা ওই অপোজিট সাইড থাকবো, ঠিক আছে। তো অপোজিশন ইএমএফ বা ইনডিউস ইএমএফ, যে এই কারেন্টটা চেঞ্জ হওয়ার কারণে ইএমএফটা ইনডিউস হয়েছে, ঠিক আছে। তো এটা তুমি কারেন্টটা এখান দিয়ে যাইতেছে, কারেন্টটা রাইজ হওয়ার সময়, কারেন্টটা যখন যায় রাইজ মানে অন করলাম, যখন যাবে সুইচটা অন করুন, ঠিক আছে। তো কারেন্ট এখানে ইনিশিয়ালি কী হইতেছে, রাইজ হইতেছে, তখন যে ইনডিউস ইএমএফটা আছে। তো সুইচটা অন করার লগে লগে কারেন্টটা তোমার অ্যাপ্লাইড ইএমএফ এই সাইডে হয়ে গেল, ইনডিউস ইএমএফ এই সাইডে হয়ে গেল, ঠিক আছে। তো তোমারে এখানে কারেন্টটা কী হইব, এখানে কারেন্টটা কী হইব, কারেন্ট এখানে কী অপোজ করবো, কারেন্ট ইজ অপোজ কে ইনডিউস ইএমএফটা, ঠিক আছে। তোমার যদি কেউ কয় অ্যাপ্লাইড ইএমএফ এর ডাইরেকশন কোন দিকে, এইদিকে কইবা। ইনডিউস ইএমএফ হলে অপোজিট, অ্যাপ্লাইড মানে তুমি যোনটা লাগাইছো, ইনডিউস মানে হে যোনটা নিজের থেকে হে বানাইছে ইন্ডাক্টরে, ঠিক আছে। এখন এটা আমাদের যদি সেকেন্ড কেসটা আমরা দেখি, যখন যে আমি সুইচ অফ করতে যাবো, মানে স্টার্টিং আগে তো আমি সুইচ অন করে আমি দেখলাম, চেক করলাম ডাইরেকশনটা, সুইচ অফের সময় ডাইরেকশনটা কী হয় ইনডিউস ইএমএফের। তো এগুলো বহুত ইম্পর্টেন্ট জিনিস, এগুলো তোমার কনসেপ্ট বানাইতে আছে, ঠিক আছে। তো কনসেপ্টটা মধ্যে বানাও, ঠিক আছে। তুই তোমার কম্পিটিটিভ এক্সামের জায়গায় ডাইরেকশন বা কিছু জায়গায় নিলে তোমার এগুলো থাকতে লাগে, ঠিক আছে। তো কেস নাম্বার এটা আমাদের 2 ডাইরেকশনের মধ্যে। তো কেস নাম্বার 1, তো কেস নাম্বার 2টা আমাদের দেখো কী করতেছে আমি এখানে। তো এখানে আমি লাগাইলাম, ঠিক আছে, ব্যাটারি ইন্ডাক্টর আমার সুইচ অফটা করুন, ঠিক আছে। যখন যে আমি স্টাডি করুন আমার সুইচ অফ কেস, তো সুইচ অফের সময় কী হইব, কারেন্ট কোনখান থেকে যাইব, কারেন্ট তোমার আই থেকে এখন 0 দিকে যাব, 10, 9 তোমার 8, 7, 5, 0 পর্যন্ত যাব। তো কারেন্ট এখানে কি ডিক্রিজ হইতেছে, ঠিক আছে। তো যখন যা ডিক্রিজ হইব, কোনো অবজেক্টের নেচার কী থাকে, অপোজিট চেঞ্জ। তো ইন্ডাক্টর কী হবো, অপোজ করবো চেঞ্জটা, যদি অপোজ করতে লাগে তো ওই ডাইরেকশানে হে মানে ইএমএফ বানাই দিব, ওই ডাইরেকশানে মানে ধরে নাও কারেন্টটা আমি সুইচ অফ করলাম, ঠিক আছে। 10 থেকে তোমার হয়ে গেল 8 অ্যাম্পিয়ার কারেন্ট। তো ইন্ডাক্টর কী করবো, অপোজ করবো না, আমি কম হইতে দিব না, ঠিক আছে। আগে তুমি কী করলা, ইনিশিয়ালি তুমি 0 থেকে আই পর্যন্ত পৌঁছলা, এখন আই থেকে তুমি সুইচ অফ করলা, তো সুইচ অফ করে স্টার্টিংটা আমি করতেছি। তো তখন 10 থেকে তোমার কারেন্ট করলো 8, ঠিক আছে। তো দুইটা কারেন্ট কমে আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট কমে আছে। তো ইন্ডাক্টর কী করবো, লগে লগে 2 অ্যাম্পিয়ার হে অ্যাড আপ করে দিব, হে নিজের থেকে বানাইব। এটা কী করলো, অ্যাড করলো 2 অ্যাম্পিয়ার অফ কারেন্ট, কে ইন্ডাক্টর। আর যদি তারপরে যে আবার 6 হয়ে যায়, হে আবার অ্যাড করবো 4টারও কারেন্ট 10 থেকে। তো ইন্ডাক্টর এমন করে 4টা কারেন্ট অ্যাড করতে থাকে, অপোজ করবো যে না আমি কমতে দিব না, আর যখন বাড়তে দিব না, ঠিক আছে। তো এটা বুঝতে গেলে যেমনি আমি সুইচ অফ করলাম, কারেন্টটা এদিকে আগে ফ্লো হইতেছিলো, এদিকে ডাইরেকশন আসছিলো কারেন্টের, ব্যাটারি লাগার লগে। তখন সুইচ অফ করলাম, তো কারেন্ট কী হলো, 10 থেকে গেলো 8-এ, 8 থেকে গেলো তোমার 6-এ, তো এমনি কমতেছে। তো তোমার ইন্ডাক্টরটা কী করবো, কারেন্টটারে অ্যাড আপ করে দিব, যে কমতে দিব না, 10টারে 10 থাকতে দিব, এখানে 2 অ্যাড করে দিব, এখানে অ্যাড করবো 4,
তো এই অ্যাডাপ্ট করলে এই কোন দিকে ডাইরেকশন বানাবো ইন্ডিউস ইএমএফ সেম ডাইরেকশন টু দি কারেন্ট কারেন্টের যোন দিকে ডাইরেকশন আছে ওদিকেই হে বানাবে কেন কি হে কমতে দিব না তো ইএমএফের ইন্ডিউস ইএমএফের ডাইরেকশন কোনটা এটা হয়ে গেল ইন দি ডাইরেকশন অফ কারেন্ট ইন দি ডাইরেকশন অফ কারেন্ট বুঝলা এই কেসটা স্টাডি ঠিক আছে প্রথমটা আমাদের তোমার ইন্ডিউস ইএমএফের ডাইরেকশন কোন দিকে আসলো ই সাইডে আসলো তারপরটা আমাদের ই সাইডে হয়ে গেছে কেন কেন এখানে আমি কেন করতেছিলাম জোর জবরদস্তি আমি রাইজিং করতেছিলাম কারেন্টটা তো হে অপোজ করতেছিল এখানে আমি কী করতেছিলাম কারেন্টটা কমাইতেছিলাম তো ওইটা সাপোর্ট করার লিগা হে অ্যাডাপ্ট করতেছে হে 8+2 কি হইব 10 হইব 6+2 হইব 10 হইব যে কমতে দিব না আগে যোনটা আসলে ওইটাই থাকতে দিব তো এটা জিনিসটা মনে রাখবা যখন যা রাইজ হবো কারেন্টের তো ইন্ডাক্টর উইল অপোজ অ্যান্ড হোয়েন দেয়ার ইজ এ ডিক্রিজ অফ কারেন্ট দেন ইন্ডাক্টর উইল সাপোর্ট ওয়ার্ডগুলা লাগলে সাইডে লিখবা তো যখন যে বই খুলে দেখবা তো লগে লগে মনে পড়বো কেসটা আমাদের কী পড়লাম ঠিক আছে তো এই জিনিসটা ডাইরেকশন অফ তোমার ইন্ডিউস ইএমএফ ঠিক আছে হেডিং ইন্ডিউস ইএমএফ ঠিক আছে এখানে আমরা এটা পড়লাম কেসগুলো স্টাডি ঠিক আছে তো এগুলা বহুত ফান্ডামেন্টাল থিং তো এগুলো যখন যে পড়বা বহুত ধ্যানে পড়ো কেন কি যদি এগুলো কনসেপ্ট ক্লিয়ার না হয়েছে তো ইন্ডাক্টর মধ্যে বেসিক জিনিসগুলো তুমি জানোই নেই ঠিক আছে এগুলো জিনিস জানা দরকার তো এটা যদি মনে রাখবা ইন্ডাক্টরের মধ্যে সবসময় মনে রাখবা ইন্ডাক্টরের মধ্যে কারেন্টের ডাইরেকশন কে ডিসাইড করে হ্যাঁ কোন দিকে দিব এটা ডিসাইড করে কারেকশন করতেছি ইন্ডাক্টরে কে ডিসাইড করে যে তোমার ইএমএফের ডাইরেকশন কোন দিকে হইব ইন্ডাক্টর ঠিক আছে ইন্ডাক্টরে তোমার ইএমএফের ডাইরেকশন কে ডিসাইড করে কারেন্ট ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখবা ইন ইন্ডাক্টর ঠিক আছে এখানে মনে রাখবা ইন ইন্ডাক্টর direction of induced EMF decided by কাদের ডিসাইডেড হয় কারেন্ট দিয়া ঠিক আছে এটা ডিসাইড কেমনে করবো ওয়েদার দি কারেন্ট ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং কি কারেন্ট কি কমতেছে না বাড়তেছে ওটা দেখে করবো ডিসাইড ঠিক আছে তো এখানে যখন যা কারেন্ট ইনক্রিজ হইব এখানে কি হইব ইনক্রিজ হইব যখন যা কারেন্ট ইনক্রিজ হইলে কি হইব তো কারেন্টটা অপোজ হইব এখানে অপোজ ঠিক আছে এগুলো তুমি পয়েন্ট বানায় তুমি লিখতে পারো ঠিক আছে ডায়াগ্রাম বানাইবা সাইডের মধ্যে 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট এখানে কী হইতেছে ওগুলো তুমি লিখতে পারো এটা তোমার উপরে আমি তো বুঝাই দিয়েছি তুমি লাগলে পয়েন্টগুলো একটা লিখতে পারো জন্য বলতে ঠিক আছে আর এখানে কি হয় এখানে যখন যে সুইচটা অফ হইব কারেন্টটা কি ডিক্রিজ হইব তো ইন্ডিউস ইএমএফ কোন দিকে থাকবো ইন দি ডাইরেকশন অফ দি কারেন্টটা এদিকে যেতেছে তো হেও বানাবো ইন দি ডাইরেকশন অফ কারেন্ট ঠিক আছে এখানে কারেন্টটা কি সাপোর্ট করতেছে তো ইউআরটা লেখা দরকার দুই দিকে সাপোর্ট করতেছে কারেন্টের ঠিক আছে কারেন্ট সাপোর্ট করে ইন্ডিউস ইএমএফ সাপোর্ট করতেছে ঠিক আছে তো ইনক্রিজ হইলে অপোজ করব ডিক্রিজ হইলে সাপোর্ট করব এই জিনিসটা মনে রাখবা ক্যাপাসিটরও এরকম কোনো একটা প্রপার্টি আছে যদি পড়ছে যদি ভালো করে ঠিক আছে এসি সার্কিট তো আইবই আমি আবার বুঝাই দেবো ক্যাপাসিটরের জিনিসটা এরকমই পাইব অল্প প্রপার্টি কারেন্টটা স্টোর করে রাখে
ঠিক আছে? তো কারেন্ট ইনক্রিজ হইলে তোমারে অপোজ করবো, ডিক্রিজ করবো, যখন যে সাপোর্ট করবো তখন যে তোমার কী করবো, সুইচ অফ করবো বা ডিক্রিজ হবো কারেন্ট। তো এটা অল অ্যাবাউট মানে ইন্ডাক্টার, সেলফ ইন্ডাক্টেন্সে এটা আমরা এতটুকু পড়লাম। এটা আবার স্টাডি করা হইব যখন যা অল্টারনেটিভ কারেন্টে আমরা যখন পড়বো, ঠিক আছে? তো দেখো এখানের মধ্যে আমি সুইচ অন করে আমি দেখতেছি, কিন্তু অল্টারনেটিভ কারেন্টে মানে হে নিজে নিজে অটোমেটিক্যালি হইব তখন যে আমি স্টাডি করব। অল্টারনেটিভ কারেন্টে ওয়েভ একটা থাকে, ওয়েভ ফর্ম থাকে, তো একবার সুইচ অফ করে সুইচ অন করবো, ঠিক আছে? ওই সময় আমি বিহেভিয়ারটা আমরা পড়বো এখানে, ঠিক আছে? তো